বলে বিবিরে মদিনার রাস্তা দেখে যেন বলে গেছে রাসূল উহুদে শহীদ হয়ে গেছে। বলো নবী যদি না থাকে জীবন গর্ব কার জন্য রে? গোসল করব কার জন্য রে? সংসার হবে কার জন্য? জীবন হবে কার জন্য? নবী নাই, মদিনাতে বেঁচে থেকে লাভ কি? বেঁচে থেকে লাভ কি? বেঁচে থাকবো কার জন্য রে? নবী নাই, কার জন্য বেঁচে থাকবো? তলোয়ার হাতে নিয়ে উহুদে দৌড়াইয়া যাইয়া সকালবেলা যুদ্ধে গাসলুল মালায়েকা শহীদ হয়ে গেল। ও মুসলমান, হুজুর আল্লাহর হাবিবের মহব্বতে হযরত হামজালা শহীদ হয়ে গেলেন, কারণ তিনি তার মেহবুবের জন্য জীবন দিয়ে দিলেন। আহা, এটার নাম ভালোবাসা। ভালোবাসার পরীক্ষায় হযরত গাসলুল মালায়েকা পাশ হয়ে গেল। কেন খয়রুম আল্লাহ বানাইলেন? মনোযোগ দেন। নবীজি বসে আছেন, সাহাবীরা এসে বললেন হুজুর শুনছি পূর্ব জামানার মানুষদের হায়াত অনেক বড় লম্বা, আর শুনছি তারা সারা রাত ইবাদত করত, শুনেছি শত শত বছর তারা বেঁচে থাকত, সারাদিন আল্লাহর পথে জিহাদ করত। ইয়া রাসূলুল্লাহ, সারাদিন রোজা রাখত, সারা রাত আল্লাহর ইবাদতে কাটাইত। নবী গো, আমাদের হায়াত কম, আমাদের নেকি কম। কিয়ামতের ময়দানে আগের উম্মত থেকে আমরা লজ্জিত হয়ে যাব, শরম পেয়ে যাব কিয়ামতের ময়দানে। সাহাবীরা নেকের কাজে প্রতিযোগিতা করত। সাহাবীদের সাথে আমাদের তফাৎ হলো তারা ঈমানের কাজে প্রতিযোগিতা করত, হুব্বে রাসূলে তারা প্রতিযোগিতা করত কে কত বেশি নবী ভালোবাসতে পারে। সাহাবীরা প্রতিযোগিতা করত কে কত বেশি নবী ভালোবাসতে পারে, কে কত বেশি আমল করতে পারে। সাহাবীরা বলল হুজুর কিয়ামতের ময়দানে আমরা পিছে পড়ে যাব, আমাদের উপায় কি হবে? লজ্জিত হব, শরম পেয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর মন বেজার হয়ে গেল। নবীজি চিন্তিত হয়ে গেলেন, মন খারাপ করে বসে আছে। আমার নবীর মন একজন ভালো করতে পারে, তিনি রব্বুল আলামিন। তার মন ভালো করতে পারে, সারা আর কেউ মন ভালো করার নাই। নবীজির মন বেজার, আহা আমার উম্মত পিছে পড়ে যাবে। শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য কোন যোগ্যতা আমাদের নাই, তারপরেও কেন আল্লাহ আমাদেরকে খায়র উম্মাহ বানাইলেন বুঝে যাবে না। নবীজির মন বেজার আল্লাহর হাবিব। 20টা বছর পরে যদি কারো সন্তান হয়, ওই সন্তানটা তোর মায়ার সন্তান। ওই সন্তানটারে বাবা মা কলিজার ভিতর থেকে এমন ভালোবাসে, ওই সন্তানটাকে চোখের আড়াল করতে চায় না, কারণ তারা আদরের টুকরা মেহবুব। 20 বছর পরে বাবা মার সন্তান হইলে ওই মা ওই বাবা এতটা খুশি হয়ে যায়, এতটা রাজি হয়, সন্তানকে চোখের আড়াল করে না। বাচ্চাটা যা চায় মা তা দেয়, বাচ্চা যা চায় বাবা তা কিনে দেয়, বাচ্চারে খুশি করে বাবা রাজি করে, কারণ ওই বাচ্চাটা হলো বাবার মেহবুব আর বাবা হলো বাচ্চার খলিল। সাইয়েদুনা ইব্রাহিম ছিলেন আল্লাহর খলিল। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার কলিজার টুকরা সন্তান কুরবানি করে দাও। ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করো। ওহী করলেন আমার আল্লাহ। সুদূর ফিলিস্তিন থেকে রওনা হয়ে মক্কাতুল মুকাররমায় এসে সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বললেন, হাজেরা রে, আমার রব হুকুম দিয়েছেন কলিজার টুকরা সন্তান কুরবানি করার জন্য, ইসমাইলকে সাথে করে দিয়ে দাও। ইসমাইলকে ডাক দিয়ে বললেন, বেটারে, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, ও আমার সন্তান শোনো গো, আমি তুমি পরিণত বয়সে উপনীত হয়েছ। ফালাম্মা বালাগা মাহুস সাইয়া সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী
আরা ফিল মানাম আন্নী ইয়াজবাহু, বেটারে আমার আল্লাহ আমারে স্বপ্ন দেখাইছে, ওহী করছে। নবীদের স্বপ্ন হলো ওহী, নবীদের স্বপ্নের মাধ্যমে নবীদের কাছে ওহী আসতো। আমাদের দেশের কিছু বিয়াক্কেল বলে থাকে জিব্রাইল না বললে নবী বলতে পারতো না, এটা ডাহা মিথ্যা কথা। এটা ডাহা মিথ্যা কথা। জিব্রাইল বললে নবী বলবে, জিব্রাইল ছাড়া নবী বলতে পারতো না, এটা ডাহা মিথ্যা। প্রিয় নবীজির কাছে স্বপ্নে ওহী আসতো, আযান স্বপ্নে এসেছে, সূরা কাউসার স্বপ্নে এসেছে। ইব্রাহিম কুরবানির বাহু তোমারে জবাই দিতেছি, ফাংজুর মাজা তারা, বেটারে তোমার অভিমত তুমি বলো, তুমি কি বলতে চাও। ছেলেটা জবাব দিল, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আব্বা জান আমাকে সবরকারীদের মধ্যে পাবেন আল্লাহ চাহে তো। কুরবানি করে দেন আব্বা, আমি সবর করব। সন্তানকে নিয়ে রওনা হয়ে গেলেন। বুঝতে পারতেছেন 80 বছর পরে একটা সন্তান এসেছে। ওই সন্তানটাকে খোদার হুকুমে জবাই করার জন্য নিয়ে যাচ্ছি ইব্রাহিম। আহা, কত বড় ত্যাগ ছিল সেই দিন। আমরাও কুরবানি দেই, ইব্রাহিমও কুরবানি দেয়। আমরা কুরবানি দেই ফ্রিজের জন্য, আমরা কুরবানি দেই রাজনীতির জন্য, আমরা কুরবানি দেই সমাজ দেখানোর জন্য, আমরা কুরবানি দেই ক্রেডিট দেখানোর জন্য। আর ইব্রাহিম কুরবানি দিয়েছে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম মদিনার সাথে প্রেমের ডুরি বেঁধেছিল। বলে হুজুর কি বললেন? হ্যাঁ, ইব্রাহিম ও দাআ ইব্রাহিম ও খলিলুল্লাহ। ইব্রাহিম দুয়ার ভিতরে বলতো, আল্লাহ আমার নসলে তুমি আখিরি নবী পাঠাও। এত বড় দামি নবী, এত সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা আমার বংশের মধ্যে পাঠাও। কারণ ইব্রাহিম জানতেন তার বংশে যদি আখিরি নবী আসে তার বংশের মর্যাদা বাড়বে। সুবহানাল্লাহ। ইব্রাহিমের জন্য নবীর মর্যাদা বাড়ে নাই, আমার রাসূলের কারণে সাইয়েদনা ইব্রাহিমের নসলের মর্যাদা বেড়েছে। কথা কন না, ঠিক কিনা? চেঙ্গিস খানের সাম্রাজ্য শেষ, হালাকুর সাম্রাজ্য শেষ, উমাইয়াদের সাম্রাজ্য শেষ, আব্বাসীয়দের সাম্রাজ্য শেষ, ফাতিমীয়দের সাম্রাজ্য শেষ, সেলজুকিদের সাম্রাজ্য শেষ, রোমানদের সাম্রাজ্য শেষ, পার্সিয়ানদের সাম্রাজ্য শেষ, চাইনিজদের সাম্রাজ্য শেষ, বন্ধু মুঘলদের সাম্রাজ্য শেষ, উসমানীয়দের সাম্রাজ্য শেষ, খাওয়ারিজমদের সাম্রাজ্য শেষ, পৃথিবীর গজনীদের সাম্রাজ্য শেষ। পৃথিবীর বড় বড় সাম্রাজ্যগুলি নিশ্চিহ্ন হয়ে গেছে, তাদের আইন শেষ হয়ে গেছে, তাদের রাজা বাদশাদের দরবার ধ্বংস হয়ে গেছে, কবর নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু খাজা বাবা আজমিরির সেই প্রেমের তরিকা, সেই প্রেমের সাম্রাজ্য এখনো আছে। হুজুর গাউসে পাকের সেই প্রেমের সাম্রাজ্য এখনো আছে। আল্লাহর ওলিদের আধ্যাত্মিক সাম্রাজ্য এখনো আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের আধ্যাত্মিক সাম্রাজ্য টিকে থাকবে, এটা কখনো নষ্ট হবে না। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, আমি মনে ফিরে যাচ্ছি। খলিল আর হাবিবের তফাৎ বোঝানোর জন্য আমি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নিয়ে গেলাম। মনোযোগ দেন। 80 বছর পরে একটা সন্তান, বাবার কলিজার মধ্যে কত ব্যথা, কিন্তু হুকুম আমার আল্লাহ। খোদাকে খুশি করতে যাই ইব্রাহিম সন্তানকে নিয়ে রওনা করলেন মিনা প্রান্তরে। মিনা প্রান্তরে যাইয়া ছোট্ট টিলার উপরে উঠলেন, সন্তানকে কুরবানি করবেন। ইসমাইল ডাক দিয়ে বলল, আব্বা জান, ও বাবা, আমাকে যখন আপনি জবাই করবেন, আব্বা জান আমার হাতগুলি পাগুলি শক্ত করে বেঁধে দিবেন, কারণ ছুরি চালানোর সময় আমার ছটফটানি আসতে পারে, খোদার হুকুম আপনার বাধাগ্রস্ত হতে পারে। বাবা গো, হাত পা গুলি খুব মজবুত করে বেঁধে ধরবে। বুঝেন,
একটা সন্তান যখন এই কথাগুলি বলে বাবার কলিজার মধ্যে কেমন লাগতেছিল, কিন্তু না, ইব্রাহিম আল্লাহকে খুশি করবে। হযরত ইব্রাহিমকে ছেলে ডাকতে বলতেছে, আব্বা জান আপনি ভালো করে ছুরিটা ধার দিয়ে নিবেন, যাতে আমার গলার মধ্যে